হেলিকপ্টার মন্থর গতিতে সাথীদের নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলল। বিকাল 4টায় হেলিকপ্টারটি উক্ত টিলার উপর অবতরণ করল। তা দেখে সকলের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। আমাকে যদিও জালিম বলশেভিক হায়নারা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে, কিন্তু তারা আমার চঞ্চল হৃদয়কে আটকাতে পারেনি। আমার মন আমাকে ফাঁকি দিয়ে তড়িৎ বেগে ছুটে বেড়ায় মারবানিয়া, মারদানিয়া, মার্বেলিয়া ও মাদাসিকো পাহাড় পর্বতে। ঘুরে বেড়ায় গিরিকন্দরে আর মিশে যায় মরুভূমির মরীচিকায়। ছুটে বেড়ায় কঙ্করময় প্রান্তরে আর ঝোপঝাড় ও গভীর অরণ্যে। আমার মন পাগলা ঘোড়ার মতো হারিয়ে যায় মরুর দিগন্তে। আমার উদ্দাম চঞ্চল হৃদয় আশার তরি নিয়ে উজান বেয়ে চলে যায় নদীর বাঁকে বাঁকে। কখনো ঘূর্ণিঝড় সেজে উলটপালট করে দেয় এ সুন্দর বসুন্ধরা, আবার সাইক্লোন, জলোচ্ছ্বাস আর হারিকেন সেজে তাওহিদি শক্তি নিয়ে আঘাত হানে জালিমের কেল্লায়। কখনো মহাসমুদ্রে ঝাপটে ধরে ঢেউয়ের জুটি হারিয়ে যায় নিরুদ্দেশে। কখনো হয় খালিদের সান্নিধ্য উদ্যত ওসি, কেটে সাফ করে দেয় দুনিয়ার বুক থেকে কাফের নামক আগাছা। আবার ক্লাসিনকোফ সেজে ব্রাশ ফায়ারে রঞ্জিত করে দেয় জালিমের জনপদ। কখনো সালাউদ্দিন আইয়ুবি সেজে হানা দেয় কর্ডোভার নাসারাদের প্রাণকেন্দ্রে। আবার সুলতান মাহমুদ গজনবী সেজে মূর্তিগুলো ভেঙে খান খান করে যায় ভারতের মন্দিরে মন্দিরে। আবার ছুটোছুটি করে জিহাদের খুনরাঙা পিচ্ছিল ময়দানে। আমি জিন্দানখানায় শৃঙ্খলাবদ্ধ, কিন্তু আমার মন মুক্ত, স্বাধীন, বাধাবন্ধনহীন। আমি ভারাক্রান্ত হৃদয়ে আমার সেলের করিডোরে বসা। এমন সময় মিস জামিলিনা ব্রঞ্চ ও তার বান্ধবী কেনি ডলি এসে আমার পাশে দাঁড়ালো। আমি পদধ্বনি শুনেছি ঠিকই, কিন্তু ছিলাম অন্যমনস্ক। দৃষ্টি ছিল অদূরে বাদাম গাছের মগডালে। শুনছিলাম কয়েকটি পাখির কল কাকলি। পিছন থেকে কে যেন আমার দুটি চোখ চেপে ধরল। আমার সাথে এমন হেয়ালি করবে এমন সাহস কার? এতদিন জেলখানায় কাটালাম, কিন্তু এমন তো হয়নি। তাহলে কে? আমি শান্ত মনে বসে বসে ভাবছি, কিন্তু কোনো সুরাহা করতে পারিনি। আমি আস্তে করে বাম হাতটি উঁচিয়ে চিমটি কেটে বসলাম তার হাতে। উহ করে হাত ছেড়ে দিয়ে এক অভিনব ভঙ্গিতে দাঁড়ালো আমার সামনে। ওকে দেখার সাথে সাথে আমার সর্বাঙ্গে কে যেন আগুন ধরিয়ে দিল। রাগে হাত পা কাঁপছিল, চোখ দুটি হলো রক্তবর্ণ। ভাবছিলাম বাম হাতটি ব্যবহার করব তার গণ্ডদয়ে, কিন্তু অনেক ভেবেচিন্তে গোস্বাকে হজম করে নিয়ে শুকনো ঠোঁটে কৃত্রিম হাসির রেখা টেনে জিজ্ঞাসা করলাম, আপা, কখন এসেছেন? কেমন আছেন? এইমাত্র এসেছি। আর ভালো না থাকলে কি আসা হতো? তা ঠিক। কেনিডুলি আপা, আপনি কেমন আছেন? আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু মানে সেদিন থেকে এত ইশারায় কথা বললে বুঝবো কি করে আপা? জিহাদ ছাড়া বুঝি অন্য আর কিছু বোঝেন না? ডানা কাটার আবার জিহাদ? উভয়ের চোখ থেকে মুক্তার দানার মতো কয়েক ফোঁটা অশ্রু গাল বেয়ে নিচে নেমে এলো, এবং ওদের অন্তর দলিত মথিত করে বেরিয়ে এলো ভুবন জ্বালানো এক দীর্ঘশ্বাস। আমি বললাম, বোন, এই মায়াভরা চাহনি আর দীর্ঘশ্বাস বড়ই পীড়াদায়ক ও বেদনায় ভরা। ওহি হো তাহে জু মঞ্জুর এ খোদা হে। আল্লাহর অভিপ্রায় যা তাই হয়, দুঃখ করে লাভ নেই। আমি আবার বললাম, আমার প্রশ্নের তো কোনো মীমাংসা এখনো হয়নি। কথা চলে গেল অন্যদিকে। কি বলতে চাচ্ছিলেন তাই বলুন। কিন্তু মানে সেদিন থেকে যে কথাটি বলছিলাম, তার অর্থ হলো আপনার সাথে সাক্ষাতের পর থেকে নিয়ে ক্ষণিকের তরেও আপনাকে ভুলতে পারিনি। আরও যদি বেশি বেশি সময় আপনার সাথে দিতে পারতাম, তাহলে ইসলামের খুঁটিনাটি অনেক বিষয় জানতে পারতাম। এখন আপনি আমাদের মুসলিম ভাই, আমরাও আপনার দিনই বোন। আমাদেরকে অবজ্ঞা করে তাড়িয়ে দিলে আমরা কোথায় দিন শিখব? তাই সেদিন থেকে নানা চিন্তায় এসে দিলে বাসা বেঁধেছে। অনেক ঝামেলার মধ্য দিয়ে আবার এসেছি দিনই কথাবার্তা শোনার জন্য, এবং আপনার সাথে একটি বিষয়ে আলাপ করার জন্য। শুনবেন কি না বলুন? অবশ্যই শুনব।
এত দূর থেকে কষ্ট করে এসেছেন, না শুনলে কি আর হয়? বলুন, কি বলতে চাচ্ছেন? আমার কথাগুলো জামিলিনা আপার কণ্ঠে শুনলে ভালো হয়। বলুন আপা, আপনি বলুন। আমার কথা বলার আগে আব্দুল্লাহ তথা খোবায়েব ভাইয়ের নিকট ক্ষমা চাচ্ছি বেয়াদবির জন্য। এখনও আমা হতে ছেলেমি আর হেয়ালি ভাব দূর হয়নি। আব্দুল্লাহ ভাইকে অনেক আপন করে জানি। এতটুকু ফ্রি থাকার কারণেই অমন করে চোখ চেপে ধরেছিলাম। আমার মনে হয় আমি ছাড়া অন্য কেউ হলে ৩২টি দাঁত আপনার চপেট আঘাতে পদচুম্বন করত। ভাগ্যিস বেঁচে গেলাম। এ ধরনের শয়তানি ইসলাম সমর্থন করে না। আমরা যে একসাথে বসে আলাপ আলোচনা করি তাও সম্পূর্ণ হারাম। আপনারা হলেন সুন্দরী যুবতী আর আমি একজন ডানাকাটা যুবক। মনকে পবিত্র রাখতেও অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়। কাজেই এখন থেকে আমরা সবাই ইসলামের অনুশাসন মেনে চলব। আশা করি এতে আপনাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের আপনার মর্জির খেলাফ পাবেন না। আজকের অপরাধ ক্ষমাসুন্দর নজরে দেখবেন, আর কোনোদিন এমন হবে না। আমি ক্ষমা করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করে দিন। বলুন আপা, কি সংবাদ বহন করে নিয়ে এসেছেন? হ্যাঁ, খবর আছে, সুন্দর খবর, মজার খবর। কি খবর আপা? মুজাহিদদেরকে আমরা জ্বালানি দিয়ে সাহায্য করি। ওরা কি সমাধান হাতে আপনাদের নিকট দাঁড়িয়ে ভিক্ষা চায় যে আমাদের ১ কুপি তেল দাও? আরে না না, ব্যাপারটা বড়ই রহস্যজনক। আমাদের সকল নেতাকর্মী ও ডিফেন্সের মুখ থুবড়ে গেছে এবং মাথায় হাত দিয়ে বসে গেছে। সে আবার কেমন কথা? আরে সেদিন হেডকোয়ার্টারে আমাদের বন্দি পাইলট থেকে ওয়্যারলেস আসলো। আমরা সব সাথীসহ মুজাহিদদের উপর হামলা করে হেলিকপ্টার সহ ফিরে আসছি। আমরা এখন কিরগিজিয়ামের আকাশে আছি। জ্বালানি শেষ হয়ে গেছে। এক্ষুনি জ্বালানি না নিতে পারলে হেলিকপ্টার সহ সব যাত্রী ধ্বংস হয়ে যাবে। এ সংবাদ পেয়ে হেডকোয়ার্টার থেকে কিরগিজিয়াকে তেল দেওয়ার জন্য অনুরোধ করলে ১২,০০০ গ্যালন তেল দিয়ে দেয়। এদিকে সাফল্যের ঢেউ মস্কোর সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। সবগুলো খবর মাধ্যম এ সংবাদ খুব ঢালাওভাবে সম্প্রচার করছিল। বিশেষ বুলেটিনে এনে মস্কোর বেতার বারবার প্রকাশ করছিল। বিবিসি, সিএনএ ও ভয়েস অব আমেরিকাও সংবাদটি প্রচার করছিল। এদিকে তাদেরকে স্বাগত জানানোর জন্য কমিউনিস্ট নেতাকর্মীরা বিমানবন্দরে এসে অভ্যর্থনার জন্য ভিড় জমাচ্ছিল। আর্মি হেডকোয়ার্টার সাজানো হয় নতুন সাজে। সবাই অপলক নেত্রে তাকিয়েছিল কিরগিজিয়ার আকাশপানে। দীর্ঘ ৬ ঘন্টা অপেক্ষা করার পর জানা গেল মুজাহিদরা তেল বোঝাই করে হেলিকপ্টারটি তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। সাংবাদিকরা ৬ ঘন্টা অপেক্ষা করে চলে গেছে। পরদিন সংবাদ এলো হেডকোয়ার্টারের মিথ্যা সংবাদে জনগণ হতাশ। আরও কত সবকিছু লিখেছে। এ হলো সেই সুসংবাদটি। উক্ত সংবাদটি শুনে আমি মনে মনে খুব হাসলাম এবং আল্লাহর শুকর আদায় করলাম। তারপর আবার প্রশ্ন করলাম, আপা, আপনি সত্যিই একটা সুন্দর সংবাদ শোনালেন। এমন আর কোনো সুন্দর খবর আছে কি? আরও মজার একটি বার্তা আছে। তা হলো মিস কেনিডলি মুজাহিদদেরকে কিছু অনুদান দিতে চাচ্ছে, বড় অঙ্কের অনুদান। তাছাড়া তার ৫ তলা ভবনের যে কোনো একটি তলা ছেড়ে দিতে চাচ্ছে জেহাদি কার্যক্রম পরিচালনার জন্য। যারা হোটেলে বসবাস করবে তাদের খানাপিনা হোটেল থেকেই দেওয়া হবে। এসব বিষয় নিয়ে আপনার মতামত জানালে কেনিডলি খুব খুশি হবে। ওর কথা শুনে আমি বললাম, আপনাদের ইচ্ছা কবুল হোক। আমি আপনাদের এই মোবারক ইচ্ছাকে অকৃত্রিম অভিনন্দন জানাই। তবে একটি কথা খুব ভালোভাবে জেনে রাখুন, এটা যদি হয় ফাঁদে ফেলানোর জন্য কোনো কৌশল বা প্রহসন, তাহলে এর জন্য আপনাদের দিতে হবে চরম খেসারত। তা শুধু মুজাহিদদের পক্ষ থেকে হবে এমনটি ভাবা ঠিক হবে না। আল্লাহর পক্ষ থেকে আযাব পাবেন এর চেয়ে বহুগুণ বেশি, শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও। তাছাড়া আরও যেসব অসুবিধা আছে আগেই ভালোভাবে খতিয়ে দেখার দাবি রাখে। প্রথম অসুবিধা হলো, আমি যতদিন জেলখানায় থাকব ততদিন এই অর্থ কোনো কাজে লাগাতে পারবো না। কেননা জগতের সাথে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। কে কোথায় আছে না আছে তাও জানি না। এ অর্থ কার কাছে দেব এবং কে তার সদ্য ব্যবহার করবে তা জানা নেই। আর দ্বিতীয় সমস্যা হলো, আপনারা যে হোটেল গার্ডেনের একটি তলা মুজাহিদদের কার্য পরিচালনার জন্য ছেড়ে দিতে চাচ্ছেন তা বেশি দিন গোপন থাকবে না। কারণ হোটেল গার্ডেন এখন পর্যটন এলাকার রূপ নিয়েছে।
এখানে প্রতিদিন থাকে হাজার জনতার ভিড়। দেশি বিদেশি, সরকারি বেসরকারি, ধনিক বণিক, চাকরিজীবী ও ব্যবসায়িক লোকদের আনাগোনা খুব বেশি। কাজেই আপনার হোটেলের প্রতি সরকারের কড়া নজর রয়েছে। আপনি হয়তো জানেন না, আপনার হোটেলের 3 জন কর্মচারী হচ্ছেন ইন্টেলিজেন্সের কর্মকর্তা। তাছাড়া হোটেল সংলগ্ন জেনারেল স্টোরের ম্যানেজার একজন গোয়েন্দা। এরা সবসময় নজর রাখছে হোটেলে দৈনিক কতজন লোক উঠে আর কতজন লোক নামে, কে কোন কামরায় থাকে, কে কি করে ইত্যাদি। কাজে এখানে বসে কার্যক্রম পরিচালনা করা খুবই বিপজ্জনক। এত কিছু আপনি কি করে জানলেন? মস্কোর অলিগলিতে ও পথে প্রান্তে কি হচ্ছে না হচ্ছে তা আমার জানা আছে। আপনার হোটেল গার্ডেনের 3য় তলায় 27 নম্বর কক্ষে আমার 5 জন লোক 3 মাস পর্যন্ত ছিল। সেখানে থেকে তারা কিছু সফল অপারেশনও করেছে। তাহলে হোটেল গার্ডেনে যে হত্যাকাণ্ড হয়েছিল এর জন্য কি দায়ী আপনারা? 3 বছর আগে যে হয়েছিল সেটার কথা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, তাই তো। সেখানে আমি নিজে ছিলাম না ঠিক, তবে আপনার নিকট যে চরম পত্রটি পাঠিয়েছিলাম তা আমারই লেখা। আমি বিশেষ সূত্রে জানতে পারি আপনার হোটেলে অসামাজিক কার্যকলাপ হয়, মদ বিয়ার আর নারীর জমজমাট ব্যবসা চলে। তাই আপনাকে নারী দিয়ে ব্যবসা করতে নিষেধ করেছিলাম। তার প্রতি কর্ণপাত না করায় মুজাহিদরা সেসব দেহ ব্যবসায়ী নর্তকীদের হত্যা করতে বাধ্য হয়েছে। জামেলিনা আপা, এই তো হত্যাকাণ্ডের প্রধান আসামির খোঁজ পেয়ে গেছি। এখন যদি প্রশাসন তো সব কাজ শেষ করে ফেলেনি, এখনও এক হাত এক পা অবশিষ্ট রয়েছে। যেটা পছন্দ হয় সেটার উপরই প্রতিশোধ নিতে পারেন। বলুন ডালিয়াপা, কোনটি নেবেন? আমি নিলে শুধু হাত পা নেব না, সবটুকু নিয়ে যাব, অর্থাৎ পুরো বডিটাই নিয়ে যাব। এ ভাঙ্গাচোরা মাল নিয়ে কি করবেন আপা? ঘরে বসিয়ে খাওয়াবো আর দিনের কথাবার্তা শুনবো ও শিখব? না আপা, এত সব চিন্তা করবেন না। আপনারা ইসলাম কবুল করেছেন, সত্যের সন্ধান পেয়েছেন, শান্তির সমীরণ গায়ে লাগছে, এটা যদি আপনাদের সরকার জানতে পারে এবং আমার সাথে দেখা সাক্ষাৎ করেন, এর খবর যদি পায়, তাহলে আপনার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করবে আর আপনাকেও পৌঁছিয়ে দেবে আলমে বরজখে, অর্থাৎ আমার সাথে। আপনার চিন্তা ফিকির যদি যথার্থভাবে কাজে লাগাতে চান, তাহলে অপেক্ষা করতে হবে আমার মুক্তি পর্যন্ত। আল্লাহ যদি আমাকে কোনো দিন মুক্তিদান করেন, তাহলে আপনার স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেবে। যদি মুক্তি লাভ করি, তাহলে আমার প্রতিনিধি আপনাদের সাথে সাক্ষাৎ করবে। আমাকে পেতে বিলম্ব হবে। আর এখন থেকে আপনারা আমার এখানে যাতায়াত খুব কম করবেন, যেন কেউ কোনো সন্দেহ করতে না পারে। আমার কথা শুনে উভয়ে খুব খুশি হয়ে চলে গেল। মাওলানা আব্দুস সাত্তার বলখি সমস্ত মুজাহিদদের নিয়ে এক পরামর্শ সভায় বসলেন। আলোচনার বিষয় ছিল নতুন হামলা, স্থান পরিবর্তন ও হেলিকপ্টার ব্যবহার প্রসঙ্গে। তিনি নিজ নিজ অভিমত ব্যক্ত করতে নির্দেশ দিলেন। কমান্ডার আলাইভ বললেন, আমি মারবানিয়া, মারদারিয়া ও মারবেনিয়া ও মাদাসিকো পর্বতমালা পরিভ্রমণ করেছি। এর মধ্যে এর চেয়ে উপযুক্ত স্থান আমার নজরে পড়েনি। আরেকটি বড় সমস্যা হলো বন মানুষ এবং জিনদের উপদ্রব। জিনদের নিকট আমি ওয়াদা করে এসেছি সেদিকে আমরা আর যাব না, আর আমিও চাই না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক। মাওলানা কমান্ডারের কথা শুনে বললেন, তাহলে সেসব এলাকা আমরাও ঘুরে ঘুরে আল্লাহর আশ্চর্য সৃষ্টি দেখব। আর বন মানুষের কথা অনেক রূপকথাই শুনেছি, কিন্তু কোনোদিন দেখার নৌবত হয়নি। আল্লাহ চাহেন তো এবার দেখা যাবে। আচ্ছা বলুন তো, এদের সম্পর্কে কিছু কথা। আলাইফ, হুজুর, প্রকৃতপক্ষে এরা মানুষ নয়, এরাও একটা চতুষ্পদ জন্তু। এদের গায়ে শক্তি রয়েছে প্রচুর, দেখতে মানুষের মতো, তবে পুরোটা না। কিছু কিছু দিক দিয়ে বানরের সাথে মিলে। লম্বা লম্বা পশমে শরীর ঢাকা। বেশিরভাগ চলে 4 পায়ে, তবে 2 পায়েও চলতে পারে কম না। জীবন ধারণের বুদ্ধি রাখে প্রচুর। এদের প্রিয় খাদ্য গোশত। অন্য প্রাণী শিকার করে খায় ওরা। দুর্বল, বুড়াবুড়ি গর্তেই থাকে বেশি সময়। এরা বার্ধক্যজনিত কারণে শিকার ধরতে পারে না। যুবকরা শিকার নিয়ে এসে তাদেরকে খাওয়ায়। বুড়াবুড়িরা নাতি নাত্যকর নিয়ে আনন্দ ফুর্তি করে। ফলমূল, কচি পাতা ও মাছ খায়। গোশত পেলে খুব খুশি হয়। অন্য সব প্রাণীরা এদেরকে খুব ভয় পায়। এরা দলবদ্ধ হয়ে খুব অভিনব কায়দায় শিকার ধরে। এরা হিংস্র প্রাণী বটে, তবে ইতর প্রাণী নয়।
এদের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে অন্যরা তাদের সেবা করে এবং ঔষধ খাওয়ায়। এরা রোগ প্রতিরোধ ও প্রতিষেধক অনেক গাছান্ত ঔষধ জানে। এদের মধ্যে ইসার, হামদর্দি ও ভালোবাসা খুঁজে পাওয়া যায়। এ হলো বনমানুষ নামক খ্যাত প্রাণীটির সংক্ষিপ্ত পরিচয়। কমান্ডারের কথা শুনে পাইলট সুরাকি সহ অন্যরাও এই প্রাণীদের দেখার জন্য উক্ত এলাকায় সফর করার আগ্রহ প্রকাশ করলেন। সত্যি সত্যি একদিন গোলা বারুদ সঙ্গে নিয়ে 6 সদস্যের একটি দল মাওলানার নেতৃত্বে অরণ্য ভ্রমণে বের হলেন। রাহবর হিসেবে ছিলেন কমান্ডার আলায়েফ আর বাহন ছিল 6টি দ্রুতগামী অশ্ব। কাফেলা চড়াই উতরায় ট্যাক টিলা উঁচু নিচু পেরিয়ে সম্মুখে এগিয়ে চলল। যেতে যেতে দুপুর 1টায় সে এলাকায় গিয়ে পৌঁছলেন। দেখলেন মানুষরূপী বনদের কাণ্ড। আলায়েফ সবাইকে পূর্ব থেকে সতর্ক না করলে হয়তো প্রস্তার আঘাতে অনেকে প্রাণ হারাত। এত বড় বড় পাথর ওরা নিক্ষেপ করে যা কয়েকজনের পক্ষেও ছোড়া সম্ভব নয়। সাথীরা নিজেদেরকে বড় বড় বৃক্ষের আড়ালে রেখে তাদের কাণ্ড অবলোকন করছিলেন। অতঃপর সেখান থেকে অতি কষ্টে চলে গেলেন দৈত্য দানবের এলাকায়। তখন সন্ধ্যার আর বেশি বাকি নেই। কাফেলা অদূরে অশ্বগুলো রেখে পদব্রজে একটু পায়চারি করছিলেন। মাগরিবের সময় হলে মাওলানা আব্দুস সাত্তার বলখি হেকিম নুরুদ্দিনকে আজান দিতে বললেন। হেকিম নুরুদ্দিন সমুদূর সুরে বুলন্দ আওয়াজে আজান দিলেন। সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন। কিছু অপরিচিত মুসল্লি এসে পশ্চাতে দাঁড়ালো। নামাজ শেষে ইমাম সাহেব ওজিফা আদায় করে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। পিছনের অপরিচিত মুসল্লি দেখে বিস্মিত হলেন। এই অরণ্যে এসব লোক কোথেকে এলো তা চিন্তা করে পেলেন না। তারপর তিনি নিজেই দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, প্রিয় মুসল্লি ভাইয়েরা, হঠাৎ করে আপনারা এই বিজন বনে কোথেকে এলেন, যেখানে বাড়ি নেই, ঘর নেই, নেই লোকালয় পথঘাট? এখানে আসার কোনো কারণও তো দেখতে পাচ্ছি না। অতএব আপনাদের সর্দারদের পক্ষ থেকে আমার প্রশ্নের উত্তর জানতে চাই। এক খুনে বুড়ো দাঁড়িয়ে বললেন, হে আবু জাফর, মাওলানার কুনিয়ত, আমরা এই এলাকারই বাসিন্দা। আমরা থাকি লোকালয়ের বাইরে এবং লোকচক্ষুর আড়ালে। আমরা আপনাদের স্বজাতি নই। আল্লাহ ইবাদতের জন্য যে 2টি জাতিকে তৈরি করেছেন, আমরা তার একটি। মাওলানা, তাহলে কি আপনারা জিন? হ্যাঁ, আমরা জিন। আমরা যুগ যুগ ধরে এখানেই বসবাস করি। আমাদের উত্তরসূরিরাও এখানেই ছিলেন। মাওলানা, আপনাদের মধ্যে কোনো আলেম থাকলে এখানে আসুন, তার সাথে আমি 2টো কথা বলবো। মাওলানার কথা শুনে উক্ত বুড়ো লোকটি এগিয়ে এলেন এবং বললেন, হুজুর, আমার স্বজাতি আমাকে আলেম হিসেবে সম্মান করে থাকে। আপনি দ্বীনি ইলম কোথায় শিক্ষা লাভ করেছেন? দামেস্কে। ওস্তাদদের মধ্যে কে ছিলেন? আমার ওস্তাদ ছিলেন তাবেঈনদের মধ্যে হাদিস শাস্ত্রের অন্যতম সাধক পুরুষ হযরত যায়েদ বিন আব্দুল মালেক উমাইদি। আহ, আপনি তো আমাদের সকলেরই মুরব্বী। আমরা আল্লাহর রাস্তার মুজাহিদ। দ্বীনের ব্যাপারে আপনার নিকট সাহায্য প্রার্থী। বলুন আমাদেরকে কিরূপ সাহায্য করতে পারেন? হুজুর, সত্য কথা বলতে কি, আমাদের রগ রেশায়, রক্তের কণায় কণায় রয়েছে অবাধ্যতা, সেরকাশি ও নাফরমানির মাদ্দা। আমি বহু বুজুর্গের জুতা সোজা করে আমার অবাধ্য নফসকে কিছুটা অনুগত্যের পোশাক পরিয়েছে। তাকুয়ার চাবুক মেরে মানার মাদ্দা পয়দা করেছে। তারপরও কোনো কোনো সময় অবাধ্য ঘোড়ার মতো এদিক ওদিক ছুটে বেড়াতে চায়, কিন্তু পারে না। হুজুর, আমরা মানুষের সাথে চলাফেরা করি মানুষের রূপ ধরে। আমরা যখন যে রূপ ধরি তখন সে প্রাণীর শক্তি আমাদের গায়ে থাকে। যেমন মানুষের রূপ ধরলে মানুষের শক্তি, বাঘের রূপ ধরলে বাঘের শক্তি, আর হাতির রূপ ধরলে হাতির শক্তি। আপনি যদি বলেন মানুষের রূপ ধারণ করে আপনাদের সাথে মিশে বলশেভিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে, তা আমি পারব না। কারণ আমাদের মধ্যে অবাধ্য জিনের সংখ্যা অনেক বেশি। ওরা আমাকে এই কাজ করতে দেবে না। অতএব আমি অক্ষম। যদি তা সম্ভব না হয় তবে আপনাদের এলাকায় কিছুদিন থাকতে চাই। এটাও হবে অনেক বড় উপকার। হুজুর, কয়েকদিন আগেও কজন মুজাহিদ এসেছিল। তাদের আগমনে এই উপত্যকার সমস্ত জিন খেপে গিয়েছিল। দূর থেকে অগ্নিবাণ নিক্ষেপ করত। ভয়ঙ্কর আকৃতিতে ভয় দেখাচ্ছিল। তারপর আমি সবাইকে ডেকে অনেক বুঝিয়েছি, অত্যাচার বন্ধের জন্য অনুরোধ জানিয়েছি। তখন সবাই মিলে দাবি জানালো এই এলাকা থেকে চলে যেতে। আমি কিছুতেই তাদেরকে মানাতে পারলাম না। নিরুপায় হয়ে
উক্ত মুজাহিদকে এই এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানালে তিনি তার দলবল সহ অন্যত্র চলে গেছেন এবং জিনদের অত্যাচার থেকে রেহাই পেলেন। এসব এলাকা সফর করে ও জিনদের সাথে আলাপ আলোচনা করে সকলেই মার্কাজে ফিরে এলেন। পাইলট সুরাসিকো মাওলানাকে লক্ষ্য করে বললেন, হুজুর, আমরা তো চালাকি করে জ্বালানি সংগ্রহ করেছি। বলশেভিক কর্মকর্তাগণ আমাদের চালাকি ধরে ফেলেছে। তেল ফুরিয়ে গেলে আর কোনো সুরত নেই তেল সংগ্রহের। তেল বিহনে $30 কোটি গানশিপ হেলিকপ্টারটি অকেজো অবস্থায় পড়ে থাকলে মুসলমানদের কোনো ফায়দা হবে না। আমি মনে করি অর্ধেক তেল আপনাদের প্রশিক্ষণে খরচ করে বাকি অর্ধেক আপনারা সহ আফগানিস্তানে চলে যাই। নাদির শাহ মুসলমানদের পরম বন্ধু, তিনি অবশ্যই আমাদেরকে আশ্রয় দেবেন। আপনি চিন্তা করে দেখুন তা করা যায় কিনা। মাওলানা বললেন, দেখুন, হেলিকপ্টার ছিনতাইয়ের ঘটনা গোপন থাকবে না, একসময় না একসময় প্রকাশ হয়ে যাবে। তাছাড়া রশিদের উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডারও ক্ষমা করবে না, ধরা পড়ে যাবে। আমার ভয় হয় সেখানে আশ্রয় নিয়ে একটি মুসলিম দেশের ক্ষতি করাই হবে তার অর্থ। আফগানে চলে গেলে বা সেখানে আশ্রয় পেলে 100 বছর পর হলেও রাশিয়া তার বদলা নিতে চাইবে। কাজেই সেখানে আশ্রয় নেওয়া আমি সমীচীন মনে করি না। তাছাড়া নাদির শাহের মনোভাব আগের মতো নেই। তাকে উল্টাপাল্টা বুঝিয়ে মন বিগড়ে দিয়েছে। তার যুক্তি কারো নিকট মনোপুত হল না। সবাই আফগান ফিরে যেতে প্রস্তুত। এখানে শুধু অবস্থানই করা যাবে, কিন্তু কোনো হামলা করা যাবে না। তাই একদিন ঘোড়াগুলো ছেড়ে দিয়ে প্রয়োজনীয় সামান হেলিকপ্টারে তুলে নিয়ে আফগানের দিকে পাড়ি জমালেন। হাই, ভাগ্যের কি নির্মম পরিহাস! আফগান সীমান্তের প্রায় কাছাকাছি পৌঁছলে এক দ্রুতগামী জঙ্গি বিমান এসে হেলিকপ্টারে আঘাত হানে। সাথে সাথে আগুন ধরে যায়। প্যারাশুটের সাহায্যে 5 জন যাত্রী নিচে নামতে সক্ষম হয় আর 8 জন আকাশে শাহাদাত বরণ করেন। বেঁচে যাওয়া 5 জন মুজাহিদ হলেন মাওলানা আব্দুস সাত্তার বলখি, কমান্ডার আলায়েব, কমান্ডার ফাগুদায়েব এবং পাইলট সুরাসিকো ও ববিল। ওরা সবাই ছিলেন সুস্থ এবং অক্ষত। তারা অবতরণ করেন পাহাড় অঞ্চলের একটি বাজারের অদূরে। হেলিকপ্টার ধ্বংস করে জঙ্গি বিমানটি দ্রুত গতিতে পালিয়ে যায়। কেউ সামান্য দেখতে পেয়েছে আর কেউ শুধু শব্দ শুনেছে। আর আকাশে হেলিকপ্টারটি জ্বলতে দেখে এলাকার লোকজন ভয়ে ছোটাছুটি করতে লাগলো। অনেকেই ভাবছিল এই বুঝি আমাদের মাথার উপর এসে পতিত হবে। হেলিকপ্টারের পিছনের দিকে আঘাত হানার সাথে সাথেই 5 জন প্যারাশুটের সাহায্যে নিচে নেমে আসে। দুর্ভাগ্যবশত অন্যরা বের হতে পারেনি। বেঁচে যাওয়া সাথীরা উস্তুন সিনিয়া বাজারের পার্শ্ববর্তী এলাকায় অবতরণ করেন। কে কোথায় নেমেছে তা একে অপরের খবর রাখে না। 5 জনের মধ্যে 2 জন পাইলট, তারা বহুবার আকাশ থেকে নেমে নেমে পরীক্ষা করেছে। আর 3 জন তো একেবারে আনাড়ি। এরা মহাকাশ থেকে ঝাঁপ দিয়েছে ঠিকই, কিন্তু সাথে সাথেই জ্ঞান লোপ পেয়েছে। সকলের পরনে ছিল সেনাবাহিনীর উর্দি। এলাকার লোকজন দৌড়ে আসে পতিত লোকদের নিকট। পাইলট 2 জন যেখানে পতিত হয়েছেন তার পাশেই ছিল বলশেভিকদের সীমান্ত চৌকি। সৈন্য সংখ্যা ছিল 10 জন। এরা এসে পাইলটদের উঠিয়ে নিয়ে যায় ক্যাম্পে। বাকি 3 জনকে এলাকার লোকজন এক এক জায়গা থেকে তুলে জ্ঞানশূন্য অবস্থায় নিয়ে আসে সেনা ক্যাম্পে। প্রাথমিক চিকিৎসার পর তাদের জ্ঞান ফিরে আসে। সেনা ছাউনির জিম্মাদার হলেন হাবিলদার রিবাগান। হাবিলদার রিবাগানের সাথে পাইলট সুরাসিকোর ছিল পুরনো খাতির, ছিল অন্তরঙ্গ বন্ধুত্ব। উক্ত ক্যাম্পে আরেকজন সৈন্য ছিল, নাম আমির দৌলা। আমির দৌলার বাড়ি আর মাওলানা আব্দুস সাত্তার বলখির বাড়ি ছিল একই গ্রামে। দুজনে বাল্যজীবনে একই সাথে পড়ালেখা করেছেন। আমির দৌলা অনেক আগেই কমিউনিস্ট ধর্ম পার্টি গ্রহণ করেন এবং সেনাবাহিনীতে চাকরি নেন। মাওলানার গোটা পরিবারকে সবাই কট্টর মৌলবাদী হিসেবে জানত। আমির দৌলা সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রায় 2 বছর আগে মাওলানার পিতা ফারুক বলখি ও চাচা রেজা বলখিকে দিবালোকে জবাই করে হত্যা করা হয়েছিল। মাওলানা সে সংবাদ পেয়ে মাদ্রাসা থেকে রাতের আধারে হিজরত করে আফগানিস্তানে চলে যান। তারপর থেকে কেউ মাওলানা খবর জানত না। আমির দৌলা মাওলানাকে উর্দি পরিহিত দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আব্দুস সাত্তার ভাই, আপনাকে সৈনিক বলে মনে হচ্ছে, ব্যাপার কি? মাওলানা কি বলবেন তা স্থির করতে পারছিলেন না, কিন্তু প্রশ্নের সাথে সাথেই পাইলট সুরাসিকো জিজ্ঞাসা করলেন, আপনি কি ওনাকে চেনেন? আমির দৌলা, হ্যাঁ, চিনব না কেন, তিনি তো আমাদের গ্রামের মানুষ।
আমরা একসাথে প্রাইমারিতে লেখাপড়া করেছি। তিনি তো একসময় কট্টর মৌলবাদী ছিলেন। পাইলট: এখনো কি রুহানি বলে মনে হয়? না, এখন তো দেখি আমাদের পথের পথিক। হ্যাঁ, ঠিকই বলছেন। তিনি এখন মাওলানা নন, তিনি এখন কমরেড। বর্তমানে তিনি একজন পাইলট, 6 মাসের শিক্ষানবিশ। ফাইটার বিমান উড়াতে পারেন তিনি। আমিরদৌলা: আপনাদের বিমান বিধ্বস্ত হওয়ার কারণ কি? পাইলট: আপনারা নিশ্চয়ই বেতারে শুনেছেন আমরা মুজাহিদদের হাতে বন্দী ছিলাম। তারপর সেখান থেকে হেলিকপ্টার সহ কয়েকজন মুজাহিদকে বন্দী করে পালিয়ে আসি। আমাদের আসার কথা ছিল আরও 2-1 দিন আগে। দুঃখের বিষয়, যান্ত্রিক গোলযোগের কারণে আসতে বিলম্ব হয়েছে। ওয়্যারলেসের ব্যাটারি না থাকায় বার্তা প্রেরণ করতে পারেনি। আমরা হেলিকপ্টার আকাশে উড়ালে হয়তো আমাদের পাইলটরা মনে করেছেন যে মুজাহিদরা হেলিকপ্টার ছিনতাই করে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, তাই ফাইটার বিমান এসে ভুলবশত আমার হেলিকপ্টারের পেছন দিক দিয়ে মেরে দিয়েছে। তাই আমাদের এই অবস্থা। আহ, ঘটনা তো বড়ই মর্মান্তিক। আমাদের কাছে ওয়্যারলেস আছে ঠিক, কিন্তু তা দিয়ে মস্কো বার্তা প্রেরণ করা যাবে না। এটা দূরপাল্লা নয়, এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে বার্তা পাঠানো যায়, এর চেয়ে বেশি দূরে যায় না। আচ্ছা, ঠিক আছে, আমরা সুস্থ হই, বিশ্রাম নিয়ে চাঙ্গা হই, তারপর সবাই মিলে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। এতে আপনার অভিমত কি তা জানতে চাই। অনেক সুন্দর কথা তো, তাই হোক। পাইলটের কথা শুনে মাওলানার দৃঢ় বিশ্বাস জন্মালো যে আল্লাহ আমাদেরকে আসন্ন বিপদ থেকে রক্ষা করবেন। তাছাড়া পিতা ও চাচার খুনের বদলা নেওয়ারও একটি রাস্তা আবিষ্কার হলো। তিনি নিজেকে আড়াল করে আমির দৌলাকে লক্ষ্য করে বললেন, ভাই, আমি আগে কমিউনিজম সম্পর্কে নেহায়েত অজ্ঞ ছিলাম। এখন আমার চোখ খুলে গেছে। এখন কমিউনিজমের ব্যাপারে আরও 10 জনকে বুঝাতে পারবো। মাওলানার কথা শুনে আমির দৌলা বুঝতে পারলেন যে মাওলানার চিন্তাধারা পরিবর্তন হয়েছে। তিনি কমিউনিজমে বিশ্বাসী হয়েছেন। আর যে ঠেলা মৌলবাদী ও রুহানিদের উপর দিয়ে যাচ্ছে, যে জড়ো হাওয়া মাওলানাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তা তো হাড়ে হাড়ে টের পাচ্ছে। কমিউনিজম না মেনে আর উপায় কি? তাছাড়া পিতা হারালো, চাচা হারালো, বাড়িঘর শেষ হলো। এখন তো না মানার প্রশ্নই থাকতে পারে না। হাবিলদার রিবাগান পাইলট সুরাসিকোকে পেয়ে আনন্দে আত্মহারা। প্রাইমারি থেকে মধ্যাধিক শিক্ষা পর্যন্ত একসাথে ছিলেন। পরবর্তীতে কিছু সময়ের জন্য দুজনের মধ্যে বিভক্তি হয়ে গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। কর্মজীবনের শুরুতেই আবার দুজনে এক কেন্দ্রীয় বিন্দুতে এসে মিলিত হন, অর্থাৎ উভয়ই সৈনিক। তবে পার্থক্য শুধু এতটুকু যে একজন আকাশে বিচরণকারী আর একজন ভূচারী, অর্থাৎ জমিনে বিচরণকারী। দীর্ঘদিনের মিতালি আজ উভয়ের অন্তরে নতুন করে লুকোচুরি খেলতে লাগলো। অতীত জীবনের স্মৃতিরা এসে ভিড় জমাচ্ছিল। আরম্ভ হলো পুরনো দিনের ইতিকথার পুনরাবৃত্তি। একজন বলেন আর অন্যরা শোনেন। মাওলানা আব্দুস সাত্তার বুলখি, আলায়েভ ও ফাগুদায়েভ ছাড়া সকলের কাছে আনন্দদায়ক লাগছিল, কারণ তারা গর্বের সাথে কে কতজন নারীর ইজ্জত ধারণ করেছিল, নারীরা কি বলে চিৎকার দিচ্ছিল, কে কতজন অবলা নারীর কাপড় খুলে বিবস্ত্র করে রাস্তায় ছেড়ে দিয়েছিল, কে কয়জনকে জবাই করে ও কুপিয়ে হত্যা করেছিল, এর মধ্যে কতজন আলেম ছিল, কতজন তালিবে এলেম ও সাধারণ মুসল্লি, কে কয়টি পবিত্র কিতাব ও পবিত্র কোরআন শরীফ এবং মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে ভস্ম করেছিল, এসব ছিল তাদের আলোচনার বিষয়বস্তু। এর মধ্যে মাওলানার পিতা ও চাচাকে কিভাবে শহীদ করা হয়েছিল সে আলোচনাও হচ্ছিল। তাদের কথোপকথনে মাওলানা ও তার সহযোদ্ধাদের অন্তরকে কে যেন বিষাদ মাখা তীর নিক্ষেপ করে এফর ওফর করে দিল। তাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে লাগল। পিতা হত্যার প্রতিশোধ নিতে অন্তর অস্থির হয়ে উঠল। কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সে কৌশল আবিষ্কার করতে গিয়ে চঞ্চল মন আরও চঞ্চল হয়ে উঠল। পাইলট সুরাসিকো দুশ্মনের সাথে এসব আলাপে অংশ নেওয়ার কারণে তার প্রতি মাওলানা অনেকটা আস্থা এসে গেল। মাওলানা ভাবছিলেন পাইলট তার সাথীদের পেয়ে দুশ্মনের চেহারা নিয়ে আমাদের উপর হিংস্র ব্যাঘ্রের ন্যায় ঝাঁপিয়ে পড়বে। এসব চিন্তা মাওলানা অন্তর কুরে কুরে খাচ্ছিল। আসন্ন বিপদ আশঙ্কায় তিনজনই সতর্ক দৃষ্টি রাখতে লাগলেন। এভাবে কেটে গেল 2 দিন। এর মধ্যে ভেগে যাওয়ার অনেক মৌকা হাতে আসছিল, কিন্তু পিতার প্রতিশোধ নেওয়ার অভিলাষ তাদের ভেগে যাওয়ার সমস্ত ফটক বন্ধ করে দিল। উক্ত ছাউনির সৈন্যরা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময়ও পাহারা ছাড়া থাকে না। 3 জন করে পাহারা দিচ্ছে সর্বক্ষণ।
আর এত কড়া নিরাপত্তার কারণ হলো মুজাহিদদের আক্রমণের ভয়। কখন কোন দিক থেকে আক্রমণ আসে তা বলা যায় না। এজন্যই ভীত সন্ত্রস্ত হয়ে সর্বক্ষণ চৌকান্না ও বেদারির সাথে পাহারা দিচ্ছে। তিনজনে কথা বলে একটু পরামর্শ করারও কোনো সুযোগ পাচ্ছিলেন না। একবার গোসলের শুরুতে পরপর 5 জনই জমায়েত হয়ে গেল নিকটতম লেকে। তাদের গোসলের দৃশ্য সৈন্যরা দূরে দাঁড়িয়ে অবলোকন করছিল। এই সুযোগে পাইলট সুরাসিকো অন্যদিকে চেহারা ঘুরিয়ে আস্তে আস্তে বললেন,